পর্যটকদের ফেলা প্লাস্টিক, মদের বোতলে সয়লাব টাঙ্গুয়ার হাওর, ভাসছে চিপসের প্যাকেট, পলিথিন সহ ক্ষতিকর নানা সামগ্রী। ম্লান হচ্ছে সৌন্দর্য, ক্ষতিগ্রস্ত জীববৈচিত্র্য সহ স্থানীয়রাও। প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা জারি হলেও তা উপেক্ষিত। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। টাঙ্গুয়ার হাওরের টেকের ঘাটের দৃশ্য। চারপাশে ভেসে বেড়াচ্ছে মদের বোতল, ভাসছে চিপসের প্যাকেট, পলিথিন সহ প্লাস্টিকের নানা সামগ্রী। জাদুকাটা নদীর পার, শিমুল বাগান সহ সুনামগঞ্জের দর্শনীয় সব স্পটেই এখন এমন চিত্র। হাওরের স্বচ্ছ জলরাশি, মেঘ পাহাড়, সাথে দৃষ্টিনন্দন প্রকৃতি, এসবের মাঝে হারাতে প্রতিদিনই টাঙ্গুয়ার ভ্রমণে যাচ্ছেন পর্যটকরা। তাদের মধ্যে কেউ কেউ পানিতে ফেলছেন ময়লা আবর্জনা। হাওরের মধ্যে যে বোতল, কাগজ, তারপরে চিপসের প্যাকেট, এগুলা ফেলছে। এখানে আমাদের আসলে বর্জ্য ফেলার মতো কোনো জায়গা নেই। এই যে আমরা একটু আগে ডাব খেলাম, ডাবটা আমরা কোথায় ফেলবো? এগুলা থেকে পরিবেশ রক্ষা পেলে আমাদের সবকিছু মিলিয়ে আমাদের জন্য সুবিধা হতো। পর্যটকদের এমন খামখেয়ালিতে ম্লান হচ্ছে হাওরের সৌন্দর্য। নেতিবাচক প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রাও। প্লাস্টিক দ্রব্য থেকে শুরু করে মদের বোতল থেকে শুরু করে বিভিন্ন কিছু জমিতে ফেলতেছে। আমাদের কৃষিক্ষেত্রে বিশাল একটা ক্ষতি হয়ে যাচ্ছে। সবগুলা বোতল ভাঙ্গা করে এই পাও হাত পাও কাটা যায়। যে জায়গাটায় পলিথিন পরে একটা গুছি দিলে এখান থেকে দান আর গজায় না। হাউসবোটগুলোতে যে পরিবেশ দূষণের যে মেইন কারণটাই হচ্ছে আবর্জনাগুলো তারা নির্দিষ্ট স্থানে ফেলায় না। হাউসবোট মালিকদের দাবি, পর্যটকদের সতর্ক করা হলেও অনেকে তা মানে না। এ নিয়ে উদ্বিগ্ন তারাও। ট্যুরিস্টদেরকে আমরা বোটে ওঠার সময় সবকিছু নিয়মাবলী সবকিছুই আমরা আসলে বলে দিই। তো আমরা নিজেদের থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে এই ধরনের পরিবেশ দূষণ বা কোনো রকম ঝামেলা যাতে ট্যুরিস্টরা না করে। হাওরের সৌন্দর্য রক্ষায় গেল বছর প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা জারি করা হয়, তবে তা কাগজেই সীমাবদ্ধ রয়ে গেছে। সোনার ডিম পাড়া হাঁসকে আমরা মেরে ফেলতে চাচ্ছি। আমরা প্লাস্টিক পলিউশন যেটা আছে এটাকে একদম জিরো প্লাস্টিক পলিউশন নিয়ে আসতে হবে। পুলিশ, পরিবেশ কর্মী, আন্দোলন যারা পরিবেশের সাথে জড়িত তাদের সবার সমন্বয়ে সাস্টেইনেবল নাম্বার অফ বোটস দ্যাট ক্যান অপারেট ইন দ্য হাওর, এটা আমরা নির্ধারণ করব। এর বাইরে আমরা কাউকে দিব না। টাঙ্গুয়ার হাওরে নিবন্ধিত হাউসবোট আছে শতাধিক, আর নিবন্ধন ছাড়াই চলছে 5 শতাধিক। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।